এনসিপির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমাদের সেই সহযোদ্ধারা যাদের মাধ্যমে আমাদের কথাগুলো বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে, আপনাদের সবাইকে জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা একটি জাতীয় নির্বাচন পার করে এসেছি। আমাদের অনেক শঙ্কা, অনেক দ্বিধা, অনেক প্রত্যাশা অপ্রত্যাশার যে পারদ সেটি পার হয়ে আমরা আমাদের জায়গা থেকে আগামীতে নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে যাচ্ছি। সেই জায়গায় আগামী মাস থেকে আমরা যতদূর জানি যে আমাদের জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মাসের 28 তারিখে তাদের 1 বছরের পূর্তি হতে যাচ্ছে। সেই জায়গায় 1 বছর এখন পর্যন্ত আত্মপ্রকাশের না হয়েও এনসিপি তাদের জায়গা থেকে জনগণের ম্যান্ডেটে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সংসদে তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই 1 বছরে অনেক রাজনীতিতে প্রত্যাশিত অপ্রত্যাশিত ঘটনা ছিল। বিভিন্ন ধরনের পিছুটান থেকে শুরু করে এই রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি ছিল সেগুলোকে মোকাবেলা করে অভিজ্ঞতার জায়গায় বিভিন্ন ধরনের বন্ধুর পথ পাড়ি দিয়ে আমরা একটা নির্বাচন পার করেছি। আমরা দেখেছি জাতীয় নির্বাচনে আমাদের প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রার্থী ঘোষণা, এমনকি নির্বাচনী জোটের ঘোষণা, এই বিষয়গুলো একদম শেষ সময়ে গিয়ে হয়েছে। যে কারণে আমাদের জায়গা থেকে স্থানীয় পর্যায়ে সংসদীয় আসনগুলোতে যতটুকু আমাদের প্রস্তুতির সময় প্রয়োজন ছিল, সুযোগ প্রয়োজন ছিল, ততটুকু আমরা আমাদের জায়গা থেকে নিতে পারিনি। যদি আমরা সেটা করতে পারতাম তাহলে হয়তো আমাদের আসন সংখ্যা 6টির জায়গা আরো অনেক বেশি হতে পারত। তো সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আগামীতে যে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো আসছে সেই নির্বাচনে যেন আমাদের একই ভুলের পুনরাবৃত্তি আর না হয়, সেটাকে সামনে রেখে আমরা আমাদের রাজনৈতিক এবং দলীয় কর্মসূচি নির্ধারণ করেছি। ইতিমধ্যেই বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দল ঘোষণা করার আগেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে এবং কার্যক্রম শুরু করেছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই যে পরিচালনা টিম, আমাদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ সহ স্থানীয় পর্যায়ে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমাদের এই স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা যে কমিটি, সেই কমিটি খুব দ্রুতই বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে প্রাথমিকভাবে প্রার্থী যাচাই বাছাই শুরু করব এবং সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের আমাদের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভায় আমরা আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করতে চাই। একই সাথে বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশন, বাংলাদেশের 495টি উপজেলা এবং প্রায় 330টি যে পৌরসভা রয়েছে, এই প্রত্যেকটি জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জায়গা থেকে দলীয়ভাবে এনসিপির পক্ষ থেকে তাদের প্রার্থী প্রাথমিকভাবে ঘোষণা করবে। আমরা মনে করছি যে একই সাথে যেমন আমাদের স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলতে হবে, একই সাথে আমরা আমাদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমাদের আদর্শের চর্চা, আমাদের সাংগঠনিক যে কার্যক্রম ত্বরান্বিত করা থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত আমাদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের নতুন করে কর্মসূচি হাতে নিতে যাচ্ছি। সেই জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত আমাদের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য আমরা একই সাথে সাংগঠনিক কার্যক্রমগুলো চালিয়ে যাব। পাশাপাশি আমরা 30টি আসনে নির্বাচন করেছি। 270টি আসনে
আমাদের জায়গা থেকে আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে, সেখানে আমাদের অনেক নেতাকর্মী রয়েছে। আমরা প্রাথমিকভাবে 125টি আসনে আমাদের প্রার্থী মনোনয়ন দিয়েছিলাম। এই সামগ্রিক বিষয়গুলোকে আবার নতুন করে সমন্বয় করে আমরা স্থানীয় পর্যায়ে আমাদের নতুন যে সাংগঠনিক কার্যক্রম, এই সাংগঠনিক কার্যক্রমটি আবার নতুন করে পুরো উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে অনেকের জায়গা থেকে যে কথাটি আসে যে আমরা যেহেতু 11 দলীয় যে নির্বাচনী জোট ছিলাম, আমরা একসাথে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছি, সেই জায়গা থেকে আমরা একই সাথে আবার জোট আকারে আমরা আমাদের স্থানীয় নির্বাচন করতে যাচ্ছি কিনা। এখন পর্যন্ত আপনারা জেনে থাকবেন যে জামায়াতও তাদের জায়গা থেকে বলেছে তারা তাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে। আমরা এনসিপিও আমাদের জায়গা থেকে আমাদের স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি, আমরা এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবং পুরো উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছি। শেষ সময় গিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যদি এটা মনে হয় যে 11 দলীয় যে জোট, নির্বাচনী জোট, তারা তাদের জায়গা থেকে একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে আমাদের যে নির্বাচনী প্রস্তুতি, সেই নির্বাচনী প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যেই জায়গাগুলোতে স্থানীয় নির্বাচন হয়, আমরা আমাদের কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আপনাদেরকে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই, আপনারা যারা স্থানীয় পর্যায়ে জনগণের প্রতিনিধিত্ব করতে চান, আপনারা মনে করেন জনগণের কাছে আপনাদের ওই গ্রহণযোগ্যতা আছে, আপনারা কাজ করে এসেছেন, আগামীতেও করতে চান এবং ভোটের রায়ের মাধ্যমে জনগণ আপনাদের উপর আস্থা রাখবে, আপনারা আজকে এখন থেকে স্থানীয় পর্যায়ের ওই ইউনিটকে সামনে রেখে আপনারা আপনাদের নির্বাচনী যে কার্যক্রম প্রস্তুতি নেয় এটি শুরু করতে পারেন। শুধুমাত্র আমাদের দলীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা নয়, বরং আমরা মনে করব যে আগামীর বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হতে পারে একজন শ্রমজীবী, হতে পারে একজন বিভিন্ন পেশাজীবী, হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা আমার একজন কৃষক ভাই, হতে পারে একজন অটোরিকশা চালক। আপনারা যে যার জায়গা থেকে মনে করেন যে আগামীর বাংলাদেশে অন্তত আপনার সংশ্লিষ্ট ইউনিটটির আপনি জনপ্রতিনিধি হতে চান, আমরা আপনাদের খোঁজে খুব দ্রুত স্থানীয় পর্যায়ের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আসব। আমরা আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখন আসব, আপনাদের যে চাওয়া পাওয়াগুলো, ইচ্ছাগুলো এবং আপনাদের আকাঙ্ক্ষাগুলো, সেগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। সেই হিসেবে সার্বিক বিবেচনায় জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি থাকবে, আমরা আমাদের জায়গা থেকে তাকেই আমাদের স্থানীয় পর্যায়ের প্রার্থী হিসেবে বিবেচিত করব। এবং বাংলাদেশের বর্তমান বিরাজমান অনেক রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলে তাদের যোগ্য নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে মূল্যায়ন করা হয় না, সেখানে নতুন করে লবিং শুরু হয়, নতুন করে টাকার খেলা শুরু হয়। সেই জায়গায় দীর্ঘ সময় যারা কষ্ট করে এসেছেন তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। আমরা আপনাদেরকেও আহ্বান জানাই, আপনি যদি আপনার জায়গা থেকে অতটুকু আপনার জনগণের আস্থা থাকার পরও দলীয়ভাবে মূল্যায়িত না হন, আপনাদের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দরজা সবসময় খোলা থাকবে। আপনারা আমরা একসাথে মিলে আমাদের আগামী যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে আমরা জনগণের যে ভোট, সেই ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। কাউকে আমরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিব না, কাউকে আমরা ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ দিব না, পেশি শক্তি, কালো টাকার প্রভাব খাটিয়ে কাউকে আমরা স্থানীয় নির্বাচনে আমাদের জায়গা থেকে জিততে দিব না। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকু জানাতে চাই যে আমরা ঈদের পরই আমরা নতুন করে আমাদের এই যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, আমরা আমাদের সাংগঠনিক যে টিম, সেই টিম নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আমরা যাব এবং আমাদের এই নতুন উদ্যমে আমাদের এই কর্মযাত্রা শুরু হচ্ছে। এই যাত্রায় আপনাদের সাথে দেখা হবে। স্থানীয় পর্যায়ের এই ভিত্তিটা তৈরি করেই আমরা আগামীর বাংলাদেশের এই প্রজন্মের যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, যারা বাংলাদেশের সংস্কার চায়, পরিবর্তন চায়, তাদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। এ পর্যায়ে
আমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচন এবং আমরা বিএনপি কর্তৃক দেখলাম যে সিটি কর্পোরেশনগুলোতে কিভাবে দলীয় তোষামতকারী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে সরকার গঠন করার সাথে সাথে শুরু করেছে।